আলু দিয়ে বাটি চচ্চড়ি খুব তাড়াতাড়ি বানানো যায় আর খেতে ভীষণ ভালো লাগে। আর আলু এমন একটা সবজি যে আমরা বাঙালিরা আলুর ওপরেই আরাম করে বেঁচে থাকতে পারবো। এই চচ্চড়িটা আলুর খোসার সাথে বা খোসা ছাড়িয়ে যে কোনো ভাবে বানানো যায়। তারপর আলুটাকে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। এরপর আলুটাকে জলের মধ্যে দিয়ে রাখলে আলুগুলো কালো হবে না। দুটো বড় আলু বা মাঝারি তিনটে আলু নিলে একটা বড় দেখে পেঁয়াজে হয়ে যাবে। পেঁয়াজটাও লম্বা করে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। তারপর একটা বড় দেখে টমেটো হাফ করে মাঝখানের বীজগুলোকে ফেলে দিয়ে পাতলা করে কেটে নিতে হবে। তবে একটা কথা বলি, এটা খুবই একটা রাস্টিক ডিশ আর রোজকার খাবার ডিশ, তো এমন কোনো পারফেকশনের দরকার নেই। টমেটোটাকে 4 টুকরো করে নিলেও চলবে। এরপর একটা বাটিতে আলু, পেঁয়াজ ও টমেটো, 2-3টে স্বাদ মতো কাঁচা লঙ্কা একটু ভেঙে, একটু নুন, একটু হলুদ, একটু গুঁড়ো লঙ্কা যদি ঝাল ঝাল খেতে ভালোবাসেন, একটু চিনি আর 2 চামচ সর্ষের তেল দিয়ে একসাথে ভালো করে মেখে নিতে হবে। এবার পুরো মাখাটা একটা টিফিন বক্সে পুরে বন্ধ করে প্রেসার কুকারে একটু জল দিয়ে বসিয়ে দিলে হবে। এটা কিন্তু জাস্ট কড়াইতে ঢাকা দিয়েও ধীমে আঁচে রান্না করা যায়, তবে প্রেসার কুকারে তাড়াতাড়ি হয়ে যায়। একটা সিটি পড়লেই নামিয়ে নিতে হবে। ব্যাস, বাটি চচ্চড়ি তৈরি। যদি খুব জলো জলো হয় তাহলে একটু আটা ছড়িয়ে একবার ফুটিয়ে নিলে মাখা মাখা হয়ে যাবে। এই বাটি চচ্চড়িটা রুটি দিয়ে ভীষণ ভালো লাগে। ট্রাই করে দেখুন আর অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।